তো ভিউয়ার্স, আজ আমরা এনম্যাপ স্ক্যানিং দেখব। কোনো ওয়েবসাইট হ্যাক বা পেন টেস্টিং করার পূর্বে তার নেটওয়ার্ক স্ক্যানিং করতে হয়। প্রাথমিক অবস্থায় আমরা একটি ভালনারেবল ওয়েবসাইট খুঁজব। ব্রাউজারে গিয়ে সার্চ করব ভালনারেবল। প্রথম ওয়েবসাইট এখান থেকে টেস্ট পিএইচপি সিলেক্ট করব। পুরো লিঙ্কটা কপি করে নিব। তারপর টার্মাক্সে গিয়ে আপডেট অ্যান্ড আপগ্রেড করব। তারপর লিখো পিকেজি ইনস্টল এনম্যাপ। এনম্যাপ ইনস্টল হতে থাকবে। প্রথমে আমরা পিং করে দেখব ওয়েব সার্ভারটি খোলা আছে কিনা। এজন্য লিখো পিং, তারপর স্পেস দিয়ে লিঙ্কটি পোস্ট করে দিব। লিঙ্কের আগের এইচটিটিপি ক্লিয়ার করে দিতে হবে। শেষে স্ল্যাশটাও ক্লিয়ার করে দিতে হবে। আমাদের ওয়েব সার্ভারটি খোলা আছে। কন্ট্রোল-সি চাপ দিলে পিং বন্ধ হয়ে যাবে। এখানে আমরা ওয়েবসাইটের আইপিও পেয়ে গেছি। আইপি অ্যাড্রেসটা কপি করে নিলাম। টার্মিনালটি ক্লিয়ার করে নিলাম। এখন আমাদের স্ক্যানিং স্টার্ট করতে হবে। এজন্য লিখব nmap-s এবং বড় হাতের টি, তারপর আইপি অ্যাড্রেসটা পেস্ট করে এন্টার করে দিব। এখানে একটা সমস্যা হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। যতবার ইন্টার চাপ দিব ততবার দেখা যাবে। এর সমাধানে আমরা লিখতে পারি -v। ভি মানে ভার্বাস, ভি মানে ডাবল ভার্বাস। ভার্বাসের কাজ হল স্ক্যানিংয়ের ডিটেলস বলা, আর ডাবল ভার্বাস কমান্ড দিলে আপনার স্ক্যানিংয়ের এক্সট্রা ডিটেলস দিয়ে দিবে, যাতে আমাদের স্ক্যানিং বুঝতে সহজ হয়। যদি আপনি কোনো স্ক্যান করেন তাহলে তাতে অবশ্যই ডাবল ভার্বাস লাগাবেন, যেন পরিপূর্ণভাবে স্ক্যান বুঝতে পারেন। আমরা এন্টার করে দিলাম। এখানে ভার্বাসের কারণে আমাদের পিং, প্যারালাল ডিএনএস, ওপেন পোর্ট সব দেখাচ্ছে। তারপর যে ফ্ল্যাগ আছে সেটা হলো আমাদের এসবি ফ্ল্যাগ, অর্থাৎ ভার্সন অফ সফটওয়্যার। এই আইপিতে কোন সফটওয়্যার ব্যবহার হচ্ছে এবং তার ভার্সন কি তা জানার জন্য এই ফ্ল্যাগ ব্যবহার হয়। তো আমরা এখানে -s এবং ক্যাপিটাল ভি লিখে এন্টার করব। এখানে আমাদের ভার্সন দেখাচ্ছে ইনজিনিক্স সার্ভার ভার্সন 1.19.0। যখন আমরা সফটওয়্যার ভার্সন জেনে গেছি, এটা গুগলে সার্চ করলে যদি ভার্সন পুরাতন হয় তাহলে এর এক্সপ্লয়েট আমরা পেয়ে যাব। এরপর যদি আমরা সার্ভার এর অপারেটিং সিস্টেম দেখতে চাই তাহলে লিখব -ক্যাপিটাল ও। রুট অ্যাক্সেস ছাড়া অপারেটিং সিস্টেম দেখা যাবে না।
সমস্যা নেই, আমরা রুট অন করে দেখে নিব। এখানে যদি আমরা -a কমান্ড দেই তাহলে এগ্রেসিভলি স্ক্যানিং হবে। Nmap সাধারণত স্ক্যানিং করলে যেখানে ফায়ারওয়াল বা সিকিউরিটি থাকে তা স্কিপ করে অন্যগুলো স্ক্যান করে, কিন্তু এগ্রেসিভলি স্ক্যান করার সময় কোনো বাছবিচার করে না। একটা কথা মনে রাখব, যে সমস্ত স্থানে রুট অ্যাক্সেস চায় অথবা এগ্রেসিভলি স্ক্যান মোবাইল দিয়ে না করাই বেটার। যদি করতেই হয় তাহলে আগে টর প্রক্সি অন করে নিতে হবে। আমার পরামর্শ হলো যে কোন নেটওয়ার্ক স্ক্যানিংয়ের পূর্বে টর প্রক্সি অন করে নেবেন, তাহলে আপনার আইডেন্টিটি হাইড থাকবে। আর যদি ওয়েবসাইট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে টেস্ট করেন তাহলে তো কোনো সমস্যাই থাকে না। আর আমি যে ওয়েবসাইটটিতে স্ক্যান করেছি সেটা টেস্টের জন্যই বানানো হয়েছে, তাই এখানে আপনারা যে কোন ধরনের স্ক্যান এবং অ্যাটাক দিতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।